السلام عليكم ورحمة الله. الحمد لله الملك القدوس السلام، أكرمنا بدين الإسلام وأكمل لنا الدين وأتم علينا الإنعام، وأشهد أن لا إله إلا الله وحده هو المعبود الحق على الدوام، ووعد الموحدين بالجنة دار السلام، وتوعد العصاة بجهنم دار الانتقام، وأشهد أن محمدًا عبده ورسوله المبعوث رحمة للأنام، ختم الله به الأنبياء فكان مسك الختام، من التزم سنته اهتدى واستقام، ومن أحدث في أمره ما ليس منه فهو رد مع الآثام، صلى الله عليه وسلم أكمل صلاة وأتم سلام، فرضي الله عن آله الطيبين الأعلام وصحابته الخيار الكرام، أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. عن حذيفة بن اليمان رضي الله تعالى عنه يقول: كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير، وكنت أسأله عن الشر مخافة أن يدركني. رواه البخاري। প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আজকে পাবনা জেলার খলিলপুর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুল হাদিস মডেল মাদ্রাসা মসজিদে আজকে জুমার খুতবায় আমাদের সমবেত হওয়ার যে রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া প্রাণ উজাড় করে আদায় করি। সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জীবনের চলার পথে, যিনি একমাত্র আদর্শের প্রতীক, যার প্রতি আমাদের জীবনের সবার চেয়ে, জীবনের আত্মার চেয়েও বেশি ভালোবাসি। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, উপস্থিত মুসাল্লিয়ান ইকরাম, আজকের খুতবার আলোচ্য বিষয় ফিকহুল ফিতান তথা ফিতনার সময় অনুসরণীয় নীতিমালা। আলোচ্য বিষয়ে খুতবা শোনার আগে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়বস্তুর নাম থেকে শুরু করে খুতবার শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয় পয়েন্ট আপনারা মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পর্দার আড়ালের দ্বিতীয় তলায় মসজিদে মা বোনেরা যারা রয়েছেন,
তারাও আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনবেন খুতবা, কারণ আমাদের বক্তব্যের আলোচনার প্রেক্ষিতে খুতবা শেষে নামাজ পড়ে তাৎক্ষণিক এই খুতবার উপরে কুইজ প্রশ্নোত্তর করব ইনশাআল্লাহ। তাহলে আমরা পরীক্ষা কুইজ করে আপনাদেরকে আমরা পুরস্কৃত করব তাৎক্ষণিক ইনশাআল্লাহ। এজন্য বক্তব্যের বিষয় কি, কোন সূরার আয়াত আমি বলছি, কোন পয়েন্টগুলো বলছি, আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাই, পর্দারের মা বোনেরা, আমরা বর্তমানে এমন একটি সময় অবস্থান করছি যেই সময়ে চতুর্দিক থেকে ফিতনা আর ফিতনা, বিভিন্ন ফিতনার কবলে আমরা নিমজ্জিত হয়েছি। একদিকে যেমন ভ্রান্ত আকীদার ফিতনা, বিভিন্ন ভ্রান্ত আমল কেন্দ্রিক ফিতনা, নৈরাজ্যের ফিতনা, বিভিন্ন স্তরে ক্ষমতা দখলের ফিতনা, নরহত্যার ফিতনা, জেনা ব্যভিচারের ফিতনা, নব্য চিন্তা ও বিদআতের ফিতনা, শিরক কুফর ও নিফাকের ফিতনা, নারী ধন সম্পদের ফিতনা, এছাড়া নানাবিধ ফিতনায় আজকে আমাদের সমাজের মানুষ জর্জরিত। এই কঠিন ফিতনাময় সময়ে আমাদের করণীয় কি, কোন পথ ও পদ্ধতি অবলম্বন করলে আমরা এই সব ফিতনাগুলো থেকে নিজেকে বাঁচাতে পারবো, নিজেরা রক্ষা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে রক্ষা করে পরকালে নাজাত দান করবেন। এই সময় আমাদের মুমিনদের, মুসলিমদের উচিত যেই জ্ঞান থাকলে, যেই পলিসিগুলো জানা থাকলে আমরা এই কঠিন ফিতনা থেকে বাঁচতে পারবো, সেই ফিতনার বিষয়গুলো আমরা আলোচনা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ার সকল ফিতনাতে রক্ষা করেন। যারা ফিতনা থেকে রক্ষা পায়, যারা আল্লাহকে ভয় করেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেন, তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কুরআনুল কারীমের সূরা আনকাবুত আয়াত নম্বর 1 থেকে 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাস, মানুষেরা কি মনে করেছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, শুধুমাত্র বলবে আইয়াকুল আমান্না, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, এ কথা বলেই কি যথেষ্ট হবে? মানুষ কি তাই মনে করে? ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না, তাদেরকে ফিতনায় ফেলা হবে না। মানুষ কি মনে করবে, যথেষ্ট মনে করবে আমরা ঈমানদার, আমরা বেঁচে যাব, আমাদের আর কোনো বিপদ হবে না? এটি কি মানুষ ধারণা করে? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, হে মানুষেরা, তোমরা যে ধারণা করো যে আমরা ফিতনায় পড়ব না, বিপদে পড়ব না, আসলে এই সত্য, এই দাবি সত্য নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই আমি তোমাদের পূর্বের যারা লোক ছিল তাদেরকেও আমি পরীক্ষা করেছি। পূর্বের যুগের মানুষেরাও আল্লাহর ফিতনায় এবং বিভিন্ন ফিতনার কবলের সম্মুখীন হয়েছে, আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন। তাই ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, আর অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কারা সত্য কথা বলেছে এবং কারা মিথ্যাবাদী, সকলের বিষয় সম্পর্কে আল্লাহ অবগত। তার মানে বোঝা যায় আমরা এমন একটি সময় রয়েছে, আমরাও ফিতনা থেকে কেউ মুক্ত নয়। ফিতনা, বহুবিধ ফিতনা রয়েছে, আমরা সবগুলোই আলোচনা করব ইনশাআল্লাহ। ফিতনার সময়, যে ফিতনার সময় যারা দ্বীনের উপর অবিচল থাকবে, দ্বীনকে যারা খাঁটি, দ্বীনকে যারা আঁকড়ে ধারণ করবে, তাদের জন্য কি মর্যাদা, তাদের জন্য কি সম্মান রয়েছে,
সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন সূরা ফুসসিলাত 30 থেকে 32 নম্বর আয়াতে তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহর দ্বীনের উপরে অবিচল থাকা বান্দাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অত্র আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা কালু বলে রব্বুনাল্লাহ আমাদের প্রতিপালক এক আল্লাহ, আমরা আমাদের প্রতিপালকের নির্দেশের উপরে অবিচল রয়েছি, তার বিধান মেনেছি, তার বিধান মেনে তার দ্বীনের উপরে অবিচল রয়েছি, তার দ্বীন থেকে তার রবের দাবি থেকে আমরা বিচ্যুত হইনি, আমাদের পদস্খলন ঘটেনি। এই দাবি করে যারা ইস্তাকামু অবিচল থাকবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহর ফেরেশতাগণ কি অবতীর্ণ হবেন, আগমন করবেন। আগমন করে এই ফেরেশতাগণ এই সব মুমিনদেরকে আহ্বান করে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে মুমিনগণ তোমরা ভয় পাবে না, তোমরা টেনশন করবে না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যারা বলবে আমাদের রব আল্লাহ, আল্লাহর রবের উপরে আমরা তার প্রতিষ্ঠিত দ্বীনের উপরে আমি অবিচল রয়েছি, কোনো ফিতনা আমাকে গ্রাস করতে পারে নাই, কোনো বিপদ আমাকে আক্রান্ত করতে পারে নাই। শুধু কি তাই, ফেরেশতাগণ এভাবে তাদেরকে ঘোষণা দিতে থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতে তোমাদের সাথী, পরকালেও তোমাদেরও সাথী। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য জান্নাতে তাই রয়েছে যা তোমাদের মনে চাইবে। বলুন সুবহানাল্লাহ। মনে যা চাইবে তাই পাবেন। জান্নাতে শুধু ইশারা, ইঙ্গিত, কল্পনা যা করবেন সেই জান্নাত আপনারা তাই পাবেন। নুজুলাম মিন গফুরির রহিম, তোমাদের দয়াময় ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে এই সব নিয়ামতগুলো জান্নাতে প্রস্তুত। বলুন জান্নাত আমরা পেতে চাই না? অবশ্যই পেতে চাই। তার জান্নাত যদি পেতে হয় আল্লাহর দ্বীনের উপরে অবিচল থাকতে হবে, কি হবে না? অবিচল থাকতে হবে। যতই ফিতনা আসুক, যতই সাইক্লোন ঝড় এসে আপনাকে উবুর করে তুলে নিয়ে যাক, আপনার দ্বীন থেকে কখনো বিচ্যুতি হব না। ভ্রান্ত আকীদার কাছে, ভ্রান্ত আমলের কাছে, বিদআতের কাছে, নৈরাজ্যের কাছে আমি মাথা নত করব না। সঠিক যেটি বিধান সেটি আমি পালন করব, কারণ আমার আল্লাহকে খুশি করা আমার কাজ, কোনো মানুষকে খুশি করা আমার কাজ নয়। এই জন্য দেখুন সহিহ মুসলিমের 2948 নম্বর হাদিস, মাআকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইবাদাতু ফিল হারাজে কা হিজরাতিন ইলাইয়া, ফিতনার সময় ইবাদত করা, ফিতনার সময় ইবাদতে থাকা, দ্বীনের উপর অবিচল থাকা, দ্বীনকে আঁকড়ে ধারণ করা, আল হিজরাতু ইলাইয়া, যেন আমার কাছে হিজরত করার মতো মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। মানে মক্কা থেকে মদিনায় দ্বীন বাঁচার তাগিদে, ঈমান বাঁচার তাগিদে সাহাবীগণ যেভাবে ত্যাগ স্বীকার করে গাড়ি বাড়ি ধন সম্পদ ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করে যে মর্যাদা লাভ করেছেন, এই ফিতনার সময়ে যারা দ্বীনের উপর অবিচল থাকবে তারা যেন আমার নিকট, আমি মুহাম্মদ আমার নিকট তারা হিজরত করার মতো মর্যাদা পেয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ। তাহলে ফিতনার সময় দ্বীনকে টিকে রাখা, নিজের ঈমানকে রক্ষা করা বেশ চ্যালেঞ্জিং। আপনাকে অনেক চ্যালেঞ্জ করতে হবে, অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হবে। এই জন্য বিখ্যাত কবি
আবু ফারাস আল হামাদানি তিনি তার কবিতায় বলেছেন, আরাফতু শাররা লা লিশ-শাররি লাকিন লিতাওয়াক্কিহি ওয়া মান লাম ইয়ারিফিশ শাররা মিনাল খায়রি ইয়াকাউ ফি। বিখ্যাত কবি তিনি বলছেন, আরাফতু শার লা লিশ-শার, আমি খারাপ, অকল্যাণ, ক্ষতির বিষয়গুলো চিনেছি, খারাপ এই জন্য চিনি নেই। এটা খারাপ, এটা মন্দ, এটা পাপের কাজ, এটা গুনাহের কাজ, এটা ফিতনার কাজ, এটা আমি এগুলো যে মন্দ এই মনে করে আমি চিনিনি, বরং এগুলো জানার চেষ্টা করেছি, চেনার চেষ্টা করেছি। এটি অন্যায়, নরহত্যা অন্যায়, সুদ ঘুষ খাওয়া অন্যায়, হত্যা, নির্যাতন, যত কিছু খারাপ কাজ রয়েছে, পাপাচার কাজ রয়েছে, এগুলো আমি আইডেন্টিফাই করেছি। কেন করেছি? এই জন্য লিতাওয়াক্কিহি, যেন আমি বেঁচে থাকতে পারি। কারণ আপনি যদি রোগ সম্পর্কে জানেন এটা এই কাজ করলে রোগ হবে, তাহলে ওই কারণগুলো জানলে আপনি বেঁচে থাকার পদক্ষেপ নেবেন কি নেবেন না? অবশ্যই নেবেন। ডাক্তার যখন বলে যে এই খাদ্যগুলো থেকে বিরত থাকবেন, যদি বিরত থাকতে পারেন তাহলে আপনার রোগ থেকে আপনি বাঁচবেন, সুস্থ থাকবেন। তাহলে যদি ডিজিজ কারণগুলো, রোগের কারণগুলো আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমি মুক্তি, সুস্থ পাবো কি পাবো না? তাই কবি বলছেন, আমি যে মন্দ, খারাপ, গুনাহের কাজ, আমি এটা জানাটা বড় বিষয় নয়, বরং আমি জেনেছি এজন্যই যাতে করে আমার দেহটাকে, আমার ইমানটাকে ফেরকার মধ্যে, বাতিলের মধ্যে, ভ্রান্তের মধ্যে আমি নিজেকে ডুবিয়ে না দেই। তাই ওয়ামাল্লাম ইয়ারফিশ শার মিনাল খায়র, সুতরাং কেউ যদি মন্দটাকে যদি চিনতে না পারে, ওই রোগটাকে যদি আইডেন্টিফাই করতে না পারে, যদি সেটাকে চিহ্নিত করতে না পারে, ইয়াকাউ ফিহি, তাহলে সে ওই মন্দের মধ্যে, ফিতনার মধ্যে সে ডুবে যাবে, সে পড়ে যাবে, আক্রান্ত হবে। তাহলে বলুন, আমাদের সেই ফিতনাগুলো জানা দরকার কি না? যেই ফিতনাগুলো আমার ইমানকে নষ্ট করবে, যেই বিপর্যয়গুলো আমার ইমানকে হরণ করবে, অবশ্যই জানা উচিত আমাদের। এই জন্য কবি আবু ফারাস আল হামাদানির কবিতার এই লাইনের সাথে বিখ্যাত সাহাবী সাইয়্যিদুনা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি পরিষ্কার মিলে যায়, যেটি সহিহুল বুখারীর 3606 নম্বর হাদিস, অথবা সহিহুল বুখারীর 3411 নম্বর হাদিস। সেই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করে বলছেন, কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগে মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করত যে আনিল খায়ের, কোনটাতে কল্যাণ আছে নবী আমাদেরকে জানিয়ে দিন, কোন কাজে কল্যাণ, কল্যাণের কাজগুলো আমাদেরকে জানিয়ে দিন, কোন কাজটা করলে উপকার হবে রাসূল এগুলো আমাদেরকে জানিয়ে দিন। কারা? মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করত। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, কিন্তু আমি হুযায়ফা ইবনে ইয়ামান, আমি কখন রাসূলের কাছে কল্যাণ কাজে, কোনটাতে বরকত আছে, কল্যাণ আছে, এটা আমি জিজ্ঞেস করতাম না, বরং আমি সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতাম? প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটাতে ক্ষতি আছে, কোনটা অন্যায়, কোনটা গৃহীত কাজ, কোনটা পাপের কাজ, এটা রাসূলকে আমি প্রশ্ন করতাম। কেন প্রশ্ন করতাম? খারাপ কাজ থেকে বাঁচার জন্য আমি, মাখাফাতান আন ইউদরিকানি, যাতে করে কোনো গৃহীত পাপের কাজ, ফিতনা আমাকে আক্রমণ করতে না পারে। আপনি জানেন যদি আপনি ওই রাস্তা দিয়ে যান, শত্রুপক্ষ আপনাকে গ্রাস করবে। যদি না জানা থাকে তাহলে তো আপনি সমস্যায় পড়ে যাবেন, আর যদি জানা থাকে শত্রুর রাস্তা দিয়ে কি আপনি পার হবেন? বিকল্প রাস্তা চিন্তা করবেন। যদি বিকল্প রাস্তা চিন্তা করতে পারেন তাহলে ফিতনা আপনাকে গ্রাস করতে পারবে না। তাই হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অত্যন্ত বিচক্ষণ সাহাবী, তিনি বলছেন আমি কল্যাণ কোনটা, ফায়দা আছে কোনটা, এটা চিন্তা করতাম না, এটা রাসূলকে জিজ্ঞাসা করতাম না। বলতাম, রাসূল কোনটাতে ফিতনা আছে, কোনগুলোতে বিপর্যয় আছে, ওইটা আমাকে বলেন। হুযায়ফা ইবনে ইয়ামান এই চিন্তা করতেন। দেখুন কবির সাথে সাহাবীর বক্তব্যের সাথে কবির বক্তব্যটা কিভাবে মিলে যায়। তাই এই যে ফিতনা থেকে বাঁচবেন, কোন মূলনীতিগুলো, ফিতনার সময় বাঁচার যে মূলনীতি, এই মূলনীতিগুলো নিয়ে একটা বই রচনা করেছেন সৌদি আরবের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শেখ সুলাইমান আর রুহাইলি হাফিজাহুল্লাহ, যিনি শরিয়া উসুলুল ফিকহ বিভাগের সিনিয়র প্রফেসর এবং মসজিদে কুবার যিনি খতিব, মসজিদ নববীর যিনি সিনিয়র মুফতি,
তিনি নিয়মিত হালাকা দাঁস দিয়ে থাকেন। যারা উমরা হজ করতে গেছেন তাকে দেখতে পাবেন। সৌদি আরবের একজন গ্রান্ট বড় মাপের একজন মুফতি শেখ সুলাইমান রুহাইলি এই ব্যাপারে একটা বই লিখেছেন, ফিকহুল ফিতান। ফিতনার সময় অনুসরণীয় নীতিমালা, কোন নীতিগুলো যদি ফলো করলে আপনি ফিতনা থেকে বেঁচে যাবেন, তিনি সেই বইয়ে 26টি মূলনীতি উল্লেখ করেছেন। কয়টি বললাম? 26টি মূলনীতি উল্লেখ করেছেন। সেই মূলনীতিগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, ফিতনা থেকে বাঁচার কোনো সুযোগ নেই। সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 35 আল্লাহ পাক বলছেন, দেখুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা মানুষের যারই আত্মা আছে তারই মৃত্যু আছে, আর সকলকেই কিন্তু আল্লাহ তাআলা কি করবেন? ভালো মন্দটা কি করবেন? পরীক্ষা করবেন। আল্লাহ পাক যেমনটি বলছেন, আর সকলে যাই করে দুনিয়াতে, যেই দল করেন, যে শিক্ষায় শিক্ষিত করেন, যেই চাকরি করেন, যেই মতে থাকেন, জায়গা আমাদের স্থান কোথায়? ফিরে যেতে হবে আল্লাহর কাছে। আল্লাহ কিন্তু দেখবে আপনার আমল। পরীক্ষা কিন্তু আপনাকে দিতেই হবে। আজকে যারা পরীক্ষা দিলেন, চার ইমামের আকীদাগুলো কি ছিল পরীক্ষা দিয়ে জানতে পারলেন। যারা ভালো পড়াশোনা করেছেন, ভালো পরীক্ষা দিয়েছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট করবেন, তারা পুরস্কৃত যেমন হবেন। দুনিয়াতে যারা ভালো আমল করবে তারা পরকালে কিন্তু পুরস্কৃত হবে। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি জীবন ও মরণ সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। যে আইয়ুকুম, কে তোমাদের মধ্যে উত্তম আমল করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য দেখুন, সুনানে আবু দাউদের 4263 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করে বলেছেন, আইমুল্লাহ, আল্লাহর কসম, লাকাদ সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্নাস সাঈদ লিমান জুন্নিবা, ইন্নাস সাঈদ লিমান জুন্নিবা, ইন্নাস সাঈদ লিমান জুন্নিবা, লিমান জুন্নিবাল ফিতান, ইন্নাস সাঈদ লিমান জুন্নিবাল ফিতান। নিশ্চয় সফল ওই ব্যক্তি যে ফিতনা থেকে রক্ষা পেয়ে গেল। সফল সেই ব্যক্তি যে ফিতনাতে রক্ষা পেল। 3 বার রাসূল বলেছেন হাদিসে, ফিতনা থেকে তার রক্ষা করার দায়িত্ব আমার না। তাহলে কোনগুলো ফিতনা, এগুলো আইডেন্টিফাই করে সেই মূলনীতি অনুসরণ করা আমাদের জরুরি। ফিতনা, বহু রকমের ফিতনা আছে। দেখুন খুবই সংক্ষিপ্তভাবে, ফিতনার রকম ফের অনেক ধরনের। যেমন যেমন এসবের ফিতনার মধ্যে উল্লেখযোগ্য ফিতনা হলো সম্পদ ও সন্তানের ফিতনা। হাজার গাড়ি গাড়ি অর্থ সম্পদের আমরা পেতে চাই, এই ফিতনা কি কম? আল্লাহ কোরআনে বলছেন, দেখুন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। জেনে রাখো, নিশ্চয়ই তোমাদের অর্থ সম্পদ সন্তান এগুলো তোমাদের ফিতনা, মানে পরীক্ষার কারণ। যদি এই অর্থ সম্পদগুলো ঠিকভাবে উপায় করতে অর্জন করতে পারেন, এই সন্তানগুলো ঠিক মতো তাদেরকে যদি প্রতিপালন করতে পারেন, তাহলে করলাম। আর যদি কি বৈধ অবৈধ দেখা দেখে নিয়ে শুধু সম্পদের পাহাড় জমা করতে চান, সন্তানদের কোথায় গেল, নৈরাজ্য কি খারাপ কি পাপাচা দেখলেন না, আপনাকে পরীক্ষার বিপদে পড়তেই হবে। দেখুন আল্লাহ পাক বলছেন সূরা ফুরকান আয়াত নম্বর 20, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তা'আমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা আতাসবিরুন ওয়া কানা রাব্বুকা বাসীরা। নবী মুহাম্মদের পূর্বে যত নবী রাসূল এসেছেন সকলকে আল্লাহ কি করেছেন? পরীক্ষার মধ্যে ফেলেছেন। পরীক্ষা করেননি? প্রত্যেক নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন। তারা তোমাদের মতনই বাজারে তারা চলাফেরা করতেন, তারা তোমাদের মতে তারা খাদ্য গ্রহণ করতেন, মানুষ ছিলেন। অনেকে বলেন নবীরা, নবী মুহাম্মদ নাকি নূরের তৈরি, এরকম বলি না? ভুল কথা, ফেরেশতারা নূরের তৈরি। নবী মুহাম্মদ আমার আপনার মতনই মানুষ।
এই যে ভ্রান্ত আকীদা আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে, আমার আপনার মতনই মানুষ, তিনি শুধুমাত্র তার ওহী করা হয়, আপনার আমার কাছে ওহী করা হয় না। যাই হোক, এভাবে দেখুন ফিতনা কেমন, মানুষের একেবারে প্রশংসা করা ফিতনা। যে যাকে ভালোবাসে, যার থেকে স্বার্থ, ওকে আকাশে উঠিয়ে দিই আমরা, এত প্রশংসা করি। আপনার মতো হুজুর নাই, আপনার মতো বক্তব্য কেউ দিতে পারে না, আপনি বড় সেরা হুজুর। কত হুজুরদের মধ্যে যেমন করি, ব্যবসায়িকদের মধ্যে করি, শিক্ষার্থীদের মধ্যে করি, বন্ধুদের মধ্যে করি, আবার নিন্দাও করি। এর মতো জঘন্য লোক হতে পারে না, অমুক তুমুক। এই ফিতনা কি সমাজে কি নেই? এই জন্য অতি ভক্তি বেশি চলবে না, অতি ভক্তি হুজুরের প্রতি মহাব্বত চলবে না। যেই সমস্ত আলেমরা কোরআন সুন্নাতে কথা বলে, তদন্ত করে তাদেরকে ইসলামের কারণে, ইমানের কারণে ভালোবাসবেন, অতি ভালোবাসার প্রয়োজন নেই। আর কারো দুর্নাম করতে যে নিজের পাপের পাল্লাও ভারী করবেন না। আল্লাহ পাক বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কিছু আছে তারা ঈমান এনেছে বলে, যখন তাদেরকে আল্লাহর কোনো বিষয়ে কষ্ট দেওয়া হয় তখন তারা এটাকে ফিতনা মনে করে, আল্লাহর গজব মনে করে। আসলে যখন আল্লাহর সাহায্য তারা পেয়ে যায় তখন তারা বলে কি, যে আমরা তো তোমাদের সাথেই ছিলাম। মানে মুনাফিকদের নীতি, এটা কালচার। এছাড়াও ফিতনা রয়েছে, বিভিন্ন ধরনের ফিতনা। সেই ফিতনাগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করব। ফিতনা বলতে কাকে বোঝায়? হাফিজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, বিখ্যাত ইমাম, তিনি বলছেন ফিতনার সর্বব্যাপী অর্থ হল আল ইখতিবার, পরীক্ষা। ফিতনা মানে কি? পরীক্ষা, যাচাই বাছাই করা, নিরীক্ষণ করা। এই যে আজকে পরীক্ষা দিলাম না, দারুল হাদিস মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত গ্রন্থ পাঠ প্রতিযোগিতায় প্রায় 5 শতাধিক নারী পুরুষের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এই পরীক্ষার মাধ্যমে আমরা বাছাই করবো বিজয়ীদেরকে, ঠিক কিনা? বাছাই করবো। ফিতনা মানে পরীক্ষা, পরীক্ষায় বিজয় হতে হবে। কি করে? হিকমা খাটিয়ে, ব্রেন খাটিয়ে, উসুল খাটিয়ে, মূলনীতি অনুসরণ করে। একাই একাই চাইলেই হবে না, সালাফদের মূলনীতি অনুসরণ করে আপনাকে ফিতনা থেকে বাঁচতে হবে। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যিই বলেছিলেন এই কথাটি, এই তোমরা ফিতনা থেকে বেঁচে থাকো, ফিতনার প্রতি উদ্গ্রীব হয়েও না। দেখি না ফিতনা আমাকে কি করতে পারে, এত পাকামি করতে যায় না, এত চালাকি মনে করতে যান না। ফিতনাকে মোকাবেলা করে নেব, সম্ভব। আমি বড় হুজুর, আমাকে কে আটকাবে? আমার অর্থ বেশি, ক্ষমতা বেশি, বক্তব্যের জোর বেশি। নো, ফিতনাই। কালবৈশাখীর ঝড় যখন পশ্চিম দিগন্তে উঠে যায়, রক্ষা করতে পারি না। ফিতনার উপরে বেশি বাহাদুরি দেখানো যাবে না। তাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফিতনা থেকে সাবধান, ফিতনা প্রতি উদ্গ্রীব হয়েও না। কেন? ফিতনা কি করে? মানুষের জীবিকা বিধ্বংস করে, নিয়ামতের পঙ্কিলতা ঘটায় এবং বিনাশ ঘটে দেয়। আপনি নৈরাজ্য করবেন দেশের সরকারের বিরুদ্ধে, সরকারের আইন আছে, আপনি নৈরাজ্য করতে পারবেন না। উদাহরণস্বরূপ, প্রশাসনের লোক আপনাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল, আপনার পরিবার, আপনার অর্থ আয়ে জীবন জীবিকা চলে, কে আপনার পরিবারকে দেখবে? তাহলে কি ফিতনা এসে আপনার বাড়ির পরিবার সমস্যা হয়ে গেল না? অতএব নিজেকে বেশি ক্ষমতাবান মনে করবেন না, নিজেকে ফিতনার দিকে উকি মেরে টাকানোর চেষ্টা করবেন না। দেখি না ফিতনাটা কেমন, দেখি কার কতটুকু, আমি বেশি শক্তিশালী। নো, ইসলাম এটা বলে না, খেয়াল রাখতে হবে। এভাবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলছেন, এই তোমরা ফিতনা থেকে বেঁচে থাকো, কেউ যেন এসবে বের না হয়। ফিতনা দেখছেন বের হয়ে আসছে, ধাও করে আসছে, ওই সময় ফিতনা থেকে লা তাখরুজ মিন বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাড়ি থেকে বের হবে না। বলুন তো, ঝড় উঠেছে, আপনি বাড়ি থেকে বের হবেন? মাঠে ঘাটে নৌকায় স্টিমার চড়বেন, বিমানে যাবেন? নো, ফিতনার সময় আপনি সতর্ক থাকবেন। যে ব্যক্তি ফিতনা থেকে বের হবে তাকেই ফিতনা বিধ্বংস করে দেবে। জল স্রোত ধ্বংস বিশেষ যেমন বিধ্বংস করে নিয়ে যায়, ফিতনা আপনাকে পুরো উড়িয়ে ছারখার করে দেবে। অতএব ফিতনা, আজকে আমাদের সমাজে ফিতনা এমন হাকার গ্রাস করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মার প্রচুর ফিতনা সংঘটিত হবে এর ভবিষ্যৎবাণী পর্যন্ত করেছেন। চিন্তা করেন, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিখ্যাত হাদিস বুখারীর 1878 নম্বর হাদিস,
উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতুমিন মিন আতামিল মদিনা ফাকাল হাল তারাউনা মা আরা ইন্নী লা আরা মাওয়াকিল ফিতান খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল কিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার কোন এক পাথর নির্মিত গৃহের উপরে আরোহণ করে তিনি বলছেন, আমি যা দেখছি তোমরা কি তা দেখতে পাচ্ছ হে আমার সাহাবীরা? আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ আমার সাহাবীরা? এরপর বললেন, বৃষ্টির বিন্দু পতিত হওয়ার স্থান সমূহের মতো আমি তোমাদের মাঝে গৃহের মাঝে ফিতনার স্থানগুলো দেখতে পাচ্ছি। বৃষ্টির কণাগুলো যখন যত ফোঁটা যেই গর্তের মধ্যে পতিত হয়, যেমন আমি দেখতে পাই তেমনই তোমাদের বাড়িতে বাড়িতে ফিতনা এত বেশি বৃষ্টির মতো ফিতনা তোমাদের বাড়িতে প্রবেশ করছে। ফিতনা আজকে কত ফিতনা, আল্লাহু আকবার, মাআযান আল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন, আমিন। সন্তানের ফিতনা না, আপনার সন্তানকে অ্যান্ড্রয়েড সেট দেবেন না তাই বলে আপনার সন্তান বিষ পান করে আত্মহত্যা করছে, এটা কি হাজারো ঘটনা নাই? আপনার স্ত্রীকে যখনই বলছেন, ওই আমার স্ত্রী ছেলে মেয়ে সাবধান, বাড়ির বাইরে পর্দা করে চলবে না, অন্যের বাড়িতে তুমি অবাধভাবে চলাফেরা করতে পারবে না, স্ত্রী আপনার কথা শোনে না, আপনার মেয়ে আপনার কথা শোনে না, এটা কি বড় ফিতনা নয়? কিয়ামতের মাঠে আপনি দায়িত্বশীল, আপনাকে কি ধরবে না? আজকে পরিবার কেন্দ্রিক যে ফিতনাগুলো শুরু হয়েছে, একজন অভিভাবক কোনো চিন্তাই করে না, ফিতনা এসে পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। আজকে বিবাহের নারীদের মধ্যে যেই তালাকের প্রথা বৃদ্ধি পেয়েছে, তার কারণ কি? স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের মধ্যে সম্পর্ক সঠিক নেই, হয় স্বামী ব্যবহার মানে ইমানের হারা, অথবা স্ত্রী ইমান হারা, অথবা অভিভাবক নিজেই ইমান হারা, দিন থেকে বের হয়ে যাওয়ার কারণে এটা বৈপরীত্য রীতি কালচার শুরু হয়েছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কত ধরনের ফিতনা, অর্থের ফিতনা, এক ভাই কোটিপতি আর এক ভাই জিরোপতি, কোটিপতি জিরোপতির মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, ইত্যাদি বিভিন্ন ফিতনা আমার পরিবারকে গ্রাস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদিরু বিল আমাল ফিতানান, হে পৃথিবীর মানুষেরা তোমরা প্রচুর পরিমাণে ভালো কাজ করো, ভালো আমলের জন্য তোমরা অগ্রগামী হও, প্রতিযোগিতা করো। কাকিতিল লাইলিল মুযলিম, রাতের অন্ধকার আসার আগেই তোমরা আমলে ঝাঁপ দাও, কারণ ফিতনা এত বেশি উম্মতে মুহাম্মদের উপরে আসবে, ফিতনা এত বেশি আধিক্য হবে যে ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইমসি কাফিরা, সকালে যদি একজন ব্যক্তি মুমিন হয় বিকালে আবার কাফির হয়ে যাবে, বিকালে যদি মুমিন হয় সকালে কাফির হয়ে যাবে। হচ্ছে না? মানুষ তার দুনিয়ার স্বার্থের কারণে পুরো ঈমানটাকে বিক্রি করে দিচ্ছে। এই ইতিহাস আমরা অহরহ সমাজে দেখতে পাচ্ছি। স্বার্থের কারণে, পদের কারণে, দুনিয়ার সামান্য টাকার কারণে নিজের বংশমর্যাদা, পারিবারিক মর্যাদা, ঐতিহ্য, ইমানি ক্ষেত্র, ইমানি ঐতিহ্য, শক্তি সবকে আমরা বিলীন করে দিচ্ছি। তাই এই ফিতনা এমন ফিতনা গ্রাস করবে, ওই ফিতনা আসার আগে আমলের প্রতি ঝাঁপ দাও, আমল করে নিজেকে রক্ষা করো। তাই তো হুযায়ফা রাদিয়াল্লাহু বলেন যে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বলে তিনি বলেন, একদিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই তোমাদের মধ্যে কে বলতে পারে ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করেছে? উপস্থিত সবাই বললেন, আমরা শুনেছি। ওমর রাদিয়াল্লাহু বলেন, তোমরা কি মনে করছো ফিতনাতুল বাইত, বাড়ির ফিতনা, পারিবারিক ফিতনা, এই ফিতনার কথা কি মনে করছো? তখন সাহাবীরা সবাই বললেন, সাথীরা বললেন, জি অবশ্যই আমরা তো সেই ফিতনার কথা বলছি। ওমর রাদিয়াল্লাহু বলছেন, এই পারিবারিক দ্বন্দ্ব, অন্যান্য যে ফিতনাগুলো দেখতে পাও, এইগুলো রোজা, সিয়াম, হজ, উমরা এগুলো করার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, মাফ পেয়ে দিতে পারেন। কিন্তু আমি সেই ফিতনার কথা তোমাদেরকে বলছি না, বরং আমি তোমাদেরকে বড় বড় ফিতনার কথা বলছি, যে ফিতনার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা সমুদ্রের তরঙ্গের নাই তোমাদেরকে গ্রাস করার জন্য এগিয়ে আসবে, ওই ফিতনার কথা বলছি। তোমরা কি শুনেছো রাসূলের মুখে সেই ফিতনার কথা? হুযায়ফা রাদিয়াল্লাহু প্রশ্ন শুনে বললেন, চুপ হয়ে গেল। এবং আমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি পরক্ষণে বললাম, উত্তরে বললাম, ওমর রাদিয়াল্লাহু বললেন, ওমর রাদিয়াল্লাহু আমি বললাম, হ্যাঁ আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, মাশাআল্লাহ হুযায়ফা, তাহলে তুমি বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন ফিতনা সম্পর্কে। শুনে রাসূলের বাণী, হাদিস সহিহ মুসলিমের 144। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ফিতনা আর ভবিষ্যৎবাণীর কথা তিনি এভাবে বলছেন, তুরাদুল ফিতান আলাল কুলুব
মানুষের অন্তরে ফিতনাটা এত বেশি ভয়াবহ গ্রাস করবে, যেমন কাল হাসিরে ঔদান ঔদান ফাইয়ু কালবিন উশরিবাহা নুকতাত ফি নুকতাতুন সাউদা। যেমন ভাবে চাটাই আছে না, ওই যে আপনার সোপ বা চাটাই, ওই চাটাইয়ের একটার পরে আরেকটি যেমন বুনন করা হয়, একটার পর একটা যেমন লেগে থাকে, ফিতনা গভীরভাবে একটার পরে একটা ক্রমণে আসতেই থাকবে। যে আত্মাই গ্রাস করবে ফিতনার ওই বুননে যারা আক্রান্ত হবে, তাদের হৃদয়ের মাঝে একটা কালো দাগ পড়ে যাবে। আর ওই ফিতনাগুলো থেকে যে অন্তরটা অস্বীকার করে না, তোমার ফিতনা আমাকে গ্রাস করতে পারবে না, তুমি আমাকে অত দুর্বল ইমানদার মনে করো না, তখন ওই শক্তিশালী ইমানদারদের অন্তরে নুকতাতুন বাইদা, সাদা একটা দাগ পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেই শক্তিমান আছে আমার ভাইরা। আমরা ফিতনার সময় আমাদের করণীয় কি, ফিতনার বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের দায়িত্ব রয়েছে। এই জন্য সালাফগণ বলেছেন যে ফিতনা আল ফিতনা দুইদা আকবালাত আরাফাল উলামা। যখন ফিতনার আগমন হয়, ফিতনাগুলো কেবলমাত্র আলেমরাই বুঝতে পারে। বাবারে, সাধারণ মানুষ এত সহজে ফিতনা বুঝতে পারলে কাজই হতো। আলেমরা মানে যারা একেবারে ও গভীর জ্ঞান সম্পন্ন আলেম, তথাকথিত ভেজাল ভাইরাল বক্তা না, এই ভাইরাল বক্তাকে আলেম বলবেন না। এরা খালি দু চারটি কথা মুখস্থ করে, তারা গলাবাজি করে এই সমাজটাকে ধ্বংস করছে। এই ভাইরাল বক্তা থেকে সাবধান থাকবেন। যাদের সামান্যতম বিদ্যা নাই, তাদেরকে আপনার বক্তা নিয়ে এসে সমাজটাকে গন্ধ করছেন, বিস্মৃত করছেন। যাদের কেতাবি জ্ঞান আছে, কোরআন হাদিস বুঝে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বুঝে, তাফসীর বুঝে, সালাফদের বক্তব্য বুঝেন, যারা বাড়তি কথা বলে না, এমন বিচক্ষণ আলেমদেরকে আপনারা তাদের সহচর্যে আসেন। আমরা আরো পয়েন্ট আলোচনা করব। সুতরাং ভাইরাল তথাকথিত যাদের সার্টিফিকেট নেই, আশ্চর্য, বাংলাদেশে কিছু নাম আছে তাদের ন্যূনতম সার্টিফিকেট নেই, তাদেরকে আপনারা আলেম বলে বড় বক্তা, প্রধান বক্তা বানিয়ে দেন। অসম্ভব। এটা ফিতনা চলছে, ফিতনায় গা ভাসাবেন না। আপনাকে লক্ষ্য করে জনতা উপস্থিত করতে হবে, এটা আপনার উপর দায়িত্ব নাই। আপনি নির্ভেজাল সঠিক আলেমদের শরণাপন্ন হবেন। এই যে সালাফগণ বলছেন, যখন ফিতনা আসে আলেম ছাড়া কেউ বুঝতে পারে না। যখন ফিতনাটা চলে যায়, তখন সাধারণ জাহেল মানুষরা বুঝতে পারে, ওরে এই কারণে ফিতনাটা এসেছিল, আমাদের ক্ষতি করে চলে গেল রে বাবা, আগে বুঝতে পারলাম না, হয় না? এই জন্য মুতাররিব বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নাল ফিতনা ইদা আকবালাত, যখন ফিতনা আসে তখন ধোঁয়াশূন্য করে দেয় বিষয়গুলো। সঠিক না বেঠিক, করবো না, এই হুজুরকে নেবো কি নেবো না, এই কাজটা করবো কি করবো না। যখন চলে যায় তখন বুঝতে পারে, না, ওনাকে নেওয়াটা ঠিক হয়নি, এ কাজটা ঠিক হলো না। সুতরাং খুব বিশেষভাবে আমরা যেন ফিতনায় জড়ে না পড়ি। আসুন ফিতনাতে বাঁচবো কিভাবে, মূলনীতিগুলো। নাম্বার 1, আল আসল আউয়াল, প্রথম মূলনীতি ফিতনা থেকে বাঁচার 1 নম্বর মূলনীতি কি শুনে নিন। মিন ফিকহিল ফিতান লুজুমুস সুন্নাহ ওয়াল হাদার মিনাল উমুরিল হাদিসা। সুন্নাহকে আঁকড়ে ধরা, বিদআতকে বর্জন করা। এই মূলনীতি যদি আপনি গ্রহণ করতে পারেন, কোনো বেদাত আপনাকে গ্রাস করতে পারে না, কোনো ফিতনা আপনাকে দুর্বল করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াইশ মিনকুম ফাবাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। এই সাহাবীরা, আমার মৃত্যুর পরে তোমরা দেখতে পাবে কিছু ফিতনা ছড়ে যাবে, তোমরা দেখতে পাবে কিছু ইখতিলাফ দেখতে পাবে, আলেমদের মধ্যে মতানৈক্য দেখতে পাবে, এক আলেম এটা বলে, আরেক আলেম এটা বলে। এরকম ফিতনা যখন ছড়ে যাবে, কার কথা শুনবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে মাহদিয়িন। তখন আমার সুন্নাহর অনুসরণ করবে। সুন্নাহকে চাপে চেপে ধরবেন। কিভাবে চেপে ধরবেন? আযু আলাই বিন নওয়াজিজ, চাবলের দাঁত দিয়ে চেপে ধরবেন। বলেন তো, একটা শক্ত জিনিসকে সামনের দাঁত দিয়ে চেপে ধরা যায়? শক্তি প্রয়োগ করা যায়? যায় না। কিন্তু চাবলের দাঁতে শক্তি পাওয়া যায়, হাড়কেও চাবে গুঁড়া করা সম্ভব। তাই সুন্নাহকে আপনি এইভাবে আঁকড়ে ধারণ করবেন, ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন। যে রাখুন ইহওয়াইয়াকুম মুহদাসাতুল উমুর, বেদাত থেকে সাবধান থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেকটাই নব আবিষ্কৃত বিধান বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক নব আবিষ্কৃত বেদাতই হচ্ছে কি? ভ্রষ্টতা। অন্য হাদিসে যে ওই প্রত্যেক ভ্রষ্টতায় জাহান্নামে নিয়ে যাবে।
বলুন তো মিলাদুন নবী রাসূলের ভালোবাসার নামে যে জন্মদিবস পালন করছেন, পৃথিবীর কোন কিতাবে, কোন হাদিসে, কোন কোরআনে, কোন কিতাবে, কোন বইয়ে একটা হাদিস দেখাতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিবস তার নিজে পালন করেছেন, তার পরিবার প্রয়োজন করে পালন করেছেন, তার বংশের লোকেরা পালন করেছেন, তার সমকালীন সাহাবীরা পালন করেছেন, কোনো তাবেঈ করেছেন, কোনো তাবেঈ করেছেন? পৃথিবীর একটা ন্যূনতম ইতিহাসও পাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেছেন। এটা যা আপনি চালু করলেন, চারজন ইমাম আবু হানিফা পালন করে নাই, ইমাম শাফি করে নাই, ইমাম আহমদ বিন হাম্বল করে নাই, ইমাম মালিক করে নাই, ওই ইমামদের চাইতে আমরা বড় ইমাম? কেন আপনি মিলাদুন নবী রাসূলের জন্মদিবস পালন করবেন কেন? রাসূল নিজে পালন করেন না, সাহাবীরা করলেন না, এই নতুন যেটা পদক্ষেপ নিলেন এটাই হবে বিদআত। অতএব এই বিদআত, রাসূলের ভালোবাসা হবে কি জীবনের আত্মার চাইতেও বেশি ভালোবাসা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমার আত্মার চাইতে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না ওমর, তুমি আমাকে ভালোবাসতে পারোনি। তখন ওমর রাদিয়াল্লাহু বুঝতে পারলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ নবী, আমি বুঝতে পেরেছি আমার জীবনে আত্মার চেয়েও বেশি আমি নবী তো আপনাকে ভালোবাসি। রাসূল বলছেন, বালা, ঠিক এবার তুমি আমাকে ভালোবাসতে পেরেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের প্রিয় ভালোবাসার ব্যক্তি না হব, তোমার স্ত্রী, সন্তান, পরিবার, সম্পদ সবার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। বেদাত করে রাসূলের ভালোবাসা অর্জন করা যায় না। আসলে সুন্নাহ পদ্ধতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এই জন্য উমর ইবনে শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়া তরিকুন নাজা মিন সুনুফিল ফিতান ওয়া তামাসসুক বিল কিতাব ওয়া সুন্নাত রাসূলিহি। সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, ফিতনা থেকে বাঁচার রাস্তাই হলো এক নম্বর কি, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে হবে, রাসূল সুন্নাহকে ধারণ করতে হবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিতাবুল্লাহ ফিহি নাবাউন মান কানা ক্বাবলাকুম, কিতাবুল্লাহ সেই বাণী যা পূর্বের সব ঘটনা রয়েছে। কোরআন পড়ুন, হাদিস পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হতে এই কথাই বলেছিলেন, এই তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে গেলাম, কি? কোরআন ও সুন্নাহ। যারা এই কোরআন সুন্নাহকে ধারণ করবে, পৃথিবীর কোনো ফিতনা আপনাকে বিপর্যয় করতে পারবে না। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করুন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করুন। আমরা অনলাইনে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। আমাদের দারুল হাদিস মডেল মাদ্রাসা, এটা আপনাদের মাদ্রাসায় পাবনায়, এটা আপনাদের বরকত বলুন আলহামদুলিল্লাহ। এখানে আপনার সন্তানদেরকে ভর্তি করুন, আপনারা নিজে আসুন, আমরা আপনাদের সময় দেব, আপনারা নিজেরাই সে কোরআন হাদিস শিখুন, ভাষা শিখুন। এটা একটা একদিন বড় মাদ্রাসা হবে। আল্লাহ তুমি কবুল করুন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ফিতনার সময় দ্বিতীয় মূলনীতি কি? আল্লাহ ইউনাজি আল মুসলিম আন নুসুস, কোরআন সুন্নাহ দলিলের বিরোধিতা করা চলবে না। কোরআন সুন্নাহ দলিল যখন পেয়ে যাবেন, আপনার হুজুরের কথা শুনবো, ওই মুরব্বীর কথা শুনবো, কোন নেতার কথা শুনবো, আমার বিরোধিতা চলবে না। কোরআন সুন্নাহর কাছে আমার মাথা নত করে মেনে নেবেন। আমি সংক্ষেপ করে দিলাম। এরপর তৃতীয় মূলনীতি হলো ইলমের অভিমুখী হতে হবে। আল্লাহু আকবার। আল হিরসু আলাল ইলমি, জ্ঞানের প্রতি আপনাকে উদ্গ্রীব হতে হবে। জ্ঞান ছাড়া তো আপনি বাঁচতে পারবেন না। এই জন্য বলেছেন, দেখুন অনেক কথা রয়েছে যে ইমাম সাদি রাহিমাহুল্লাহ বলছেন, জেনে রাখো, হাদাইতা, তুমি হেদায়েত প্রাপ্ত পেয়েছো। ইন্না আফজালাল মিনান ইলমুন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো জ্ঞান। সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? ইলম। ইয়াজিলু শাক আনকা, এলেম আপনার সংশয় দূর করে দিবে, এলেম আপনার অজানা ফিতনাকে দূর করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি ফাকাদ দ্বীন, যারা জ্ঞান অর্জন, জ্ঞান কাদেরকে আল্লাহ দেন? যাদের আল্লাহ কল্যাণ চায়। আল্লাহ যাদের কল্যাণ চায় তাদেরকে জ্ঞান দান করেন। দেখুন সবাইকে আমরা প্রকৃতিতে আসতে পেরেছি, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারাই কিন্তু এই জ্ঞান অর্জনে অংশগ্রহণ করতে পেরেছেন। আল মুসাবাকাতু ফি সুন্নাহ, আল মুসাবাকাতু ফি তাআল্লুমিল উলুমিশ শারঈয়্যাহ, শারঈ জ্ঞান অর্জনের প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছেন, আপনাকে আমরা জানাই মারহাবা, ওয়েলকাম। ফিতনা থেকে বাঁচার জন্য কি? জ্ঞানের অভিমুখী হতে হবে। জ্ঞানের ফজিলত অনেক আমরা গত হালাকে আলোচনা করেছি, আমার বক্তব্য ইউটিউবে পাবেন। এরপরে আসুন চতুর্থ মূলনীতি, লুজুমুল উলামা, আলেমদের সাথে থাকতে হবে, তাদের কাছ থেকে এলেম গ্রহণ করতে হবে। এই চতুর্থ মূলনীতি। ফিতনা চলছে, আলেমদের সাথে থাকুন, আলেমদেরকে ভালোবাসুন, আলেমদের সাথে থাকুন। দেখুন তো, যখন ইমাম আহমদ বিন হাম্বলের মৃত্যু হলো,
তিনি 60 বছর ইমামতি করেছেন, 60 বছরের তিনি নেতা ছিলেন। তিনি কত চমৎকার ইসলামের কথা বলেছেন। তিনি যখন মৃত্যুবরণ করে চলে গেলেন, তখন তিনার মৃত্যুর সম্পর্কে বলা হচ্ছে যে মাউতুল আলেমি মুসিবাতুন, একজন আলেমের মৃত্যু যেন একটা বড় মুসিবত। লা তুজবার ওয়ালা সাল্লামাল লা তুসাদ, আলেমের মৃত্যু এতই বেশি ফিতনা যা সংশোধনে নয়, যা ত্রুটি শুধরানো যাবে না। অর্থাৎ আলেমের মৃত্যু হলে ওই আলেমের জায়গায় দ্বিতীয় আলেম আপনি বসাতে পারবেন না। প্রিয় ভাইরা, এই ফিতনা থেকে বাঁচার পঞ্চম মূলনীতি হলো লুজুম জামাআতিল মুসলিম ও ইমামিহিম, মুসলিমদের জামাত দল এদেরকে আপনারা গ্রহণ করবেন, তাদের আমিরের আনুগত্য করবেন। মুসলিমদের জামাত নেতা কি? এটা একটা মাদ্রাসা, আপনার এলাকার একটা ধর্মীয় জ্ঞানের কেন্দ্র। এই প্রতিষ্ঠানের নিয়ম নীতি ফলো করবেন কি করবেন না? এদেরকে সাহায্য করবেন, সহায়তা করবেন। আপনার মধ্যে ইমামের কোরআন সুন্নাহ ভিত্তিক নির্দেশ মানবেন, পালন করবেন। আমি সংক্ষেপ করে দিচ্ছি। এরপর 6 নম্বর 6 নম্বর মূলনীতি হলো যে লুজুমুল কেবার, বড়দের আঁকড়ে ধরা, বড়দের কি করবেন? সম্মান করবেন এবং ছোটদের একক বক্তব্য থেকে দূরে থাকবেন। ছোটদের একক বক্তব্য মানে কানা, জাহেল, মূর্খ, দুই একটা আমাদের অনুবাদ করা বই পড়ে দেশের বিখ্যাত আলেম হচ্ছে, ওই একাই ফতোয়া দিচ্ছে, স্টেজ থেকে ঘোষণা দিল, আপনার মতন এই কানা মানুষেরা তার কথাই শুনল। নাম বলছি না। আরে বাবা, হয়তো আরবি পড়তেই জানো না। বলা জলিন হবে কি দলিন হবে, কি হবে সামি আল্লাহ হুলিমান হবে, হবে তা কি হবে আরবি জানে, শব্দের বিশ্লেষণ বুঝে। টিভির আলোচক হলো তো কি হলো, ইউটিউবের ভালো ভাইরাল হলে কি হলো? চলবে না, একক বক্তব্য চলবে না। উম্মার বড় বড় আলেমদের বক্তব্য সমন্বয় করে সমাধান হবে। আমি জয়নাল নিজেও যদি একটা ফতোয়া দেই, সহজে গ্রহণ করা চলবে না। কোরআন হাদিস থেকে মিললে মানবেন, এরপর বিজ্ঞ কেবার আলেমদের শরণাপন্ন হবে যে ডক্টর জয়নুল আমাদেরকে এই ফতোয়া দিলেন, এটা সঠিক না বেঠিক। আমি বলছি না, আমার কথাই আপনাকে মানতে হবে, সাবধান। অতএব বড়দের সম্মান করবেন। বড়দের সম্মান কেমন দেখেন, রাসূলের যখন মৃত্যু হলো সাহাবীরা মেনে নিচ্ছিল, ওমর রাদিয়াল্লাহু মেনে নিচ্ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বক্তব্য শুরু করলেন, এই আমা মোহাম্মদ তো তিনি সেই নবী যিনি কদমাতা মৃত্যুবরণ করেছেন। সাহাবীরা কোরআনের আয়াতটা শুনে বললেন, মনে হচ্ছে কোনোদিন আয়াতটা শোনেই নাই তারা। আবু বকরের বক্তব্য শুনে সবাই ঠান্ডা হয়ে গেল। বড় কে? আবু বকর বড় না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ সকল সাহাবী মেনে নিলেন। এই যে বড়দের সম্মান কদর করতে হবে। 7 নম্বর মূলনীতি, কল্যাণকামী বুদ্ধিমান মানুষের সংস্পর্শ থাকবেন। যারা কল্যাণ চাই, আপনার বরকত চাই, ভালো চাই, এরকম আলেম কল্যাণকামী ব্যক্তিদের সাথে থাকবেন, তাদের সাথে উঠা বসা করবেন। 8 নম্বর মূলনীতি হলো ফিতনার সময় পরিবর্তন দ্রুত চেঞ্জিং, এটা মানবেন না। ধরেন আমি একজন সাধারণ মানুষ ছিলাম, হঠাৎ করে পরিবর্তন, দাড়ি টুপি পরে একেবারে হাজি গাজি হয়ে মুফতি হয়ে গেলাম। তার মানে কি, কয়দিন আগে তো আমি ছিলাম গাঁজাখোর, 2 দিন পরে হট করে স্টেজের বড় বক্তা হবে? এরকম লম্পট অনেক নাই। আপনারা বুঝতে পারছেন, বুঝার চেষ্টা করুন। অতএব যারা দ্রুত চেহারা চেঞ্জ করবে, পরিবর্তন হবে, একে সাবধান, একে তদন্ত করেন, ভেরিফাই করেন, ভেরিফিকেশন করতে থাকেন। কোথায় এরপর যদি সত্যিকার ফিরে আসে, আলেমরা যদি তার পক্ষে সাক্ষ্য দেয়, মানবেন, তার সংস্পর্শে যাবেন। 9 নম্বর মূলনীতি হলো দলাদলি চলবে না। ওহির বিধানের কাছে বাধ্যভাবে মানতে হবে, কোনো দলাদলি চলবে না। শাসকের কোনো কর্মপন্থা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি না যায়, তার বিরুদ্ধে বিপর্যয় পর্যন্ত সালামন করে নাই, করতেও যাবেন না। এই হলো মূলনীতি। 10 নম্বর মূলনীতি হলো ফিতনা আনয়ন না করা, ফিতনাকে এড়িয়ে চলা। আপনি নিজেও ফিতনা আনবেন না। ফিতনা দেখলে বাবারে দূরে পালায়, কি ঘটনা তাই? ফিতনা দেখছেন, ওই জঙ্গলে গেলে, ওই মিছিলে গেলে, ওই মোড়ে গেলে, ওই দোকানে বসলে আমি ফিতনায় পড়ে যেতে পারি, অতএব আমি যাব না, আমি ফিতনা নিজেও নিয়েও আসবো না, সাবধান। 11 নম্বর মূলনীতি হলো ফিতনা প্রসঙ্গে তাকেই জিজ্ঞেস করবেন যিনি এই বিষয়ে ভালো অভিজ্ঞ, নলেজ যার রয়েছে, এবং যিনি ফিতনা বিশেষজ্ঞ। তার মানে কি, জানাতানা হুজুর, একজন বিচক্ষণ আলেমদের কাছ থেকে সেই বিষয়ে জানবেন। আসলে এটা কি, করোনা ভাইরাস সম্পর্কে আপনার মন্তব্য কি, এই দেশের
কয়েকটা হুজুরের বক্তব্য শোনা হবে না। সৌদি আরবে এখনো বেঁচে আছে লক্ষ লক্ষ হাজার হাজার আলেমদের, যেখানে মদিনায় উদ্ভব জন্মেছে এবং সেখানে আছে, তাদের ফতোয়াটা আপনি নেবেন না। একক একে এলাকার বাংলার মানুষের একজন বক্তা আছেন, একেবারে গলা ফাটে বললো, মোহাম্মদ যদি আবার জন্মে আসে তবুও মোহাম্মদের ফতোয়া মানি না, এটা হতে পারে না। গলা বাজিয়ে এইভাবে কথা বলে লাভ আছে? ডক্টর সুলাইমান রুহাইলি কোথায়? আব্দুর রহমান সুদাইসি কোথায়? ডক্টর শাইখ বিন বাজ কোথায়? ডক্টর সালাল ফাউজান কোথায়? তাদের ফতোয়ার উপরে আপনার ফতোয়া শোনা হবে? নেভার, নো, অসম্ভব। গ্রামের একজন এই হুজুরের বক্তব্য, সাবধান হতে হবে। এ ধরনের, এই হুজুর বলতে এ ধরনের একক বক্তব্য চলবে না, প্রাজ্ঞ আলেমদের শরণাপন্ন হবেন। 13 নম্বর মূলনীতি হলো, 12 নম্বর মূলনীতি হলো ফিতনার লড়াই পরিহার করে চলতে হবে। ফিতনা আপনি আছে তাই বলে লড়াই করবেন না, আপনি দূরে থাকেন, এড়িয়ে যান, এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। 13 নম্বর মূলনীতি হলো কি? হেফজুল লিসান, এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করবেন। এলোমেলো কথা বললেই বিপদ। যেন রাসূল বলছেন মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। যদি কিছু বলতেই হয় রাসূল বলছেন আল খায়র, ভালো বলো, নাহলে চুপ থাকো। মূলনীতি 14 নম্বর মূলনীতি হলো বিশ্বাসের ভিত্তি হবে জ্ঞানের ওপরে। যে কোনো জিনিস বিশ্বাস করবেন, কারো কথা নলেজের ওপর বেজ করবেন। আসলে এটা নলেজ কি বলে, পাওয়ার কি বলে, এই ভিত্তিতে। 15 নম্বর মূলনীতি হলো ফিতনার চাকচিক্যে ধোঁকাগ্রস্ত হবেন না। যতই সুন্দর আপনাকে আয়োজন করে ভালো গিফট দিলে, খাওয়া দাওয়ার দিল, আপনি সার বিপদে পড়বেন না, ধোকায় আপনি গ্রাস হবেন না। 16 নম্বর হলো সকল কাজের পরিণতির প্রতি লক্ষ্য করে কাজ করবেন। এই কাজটা করলে আমার লাভ কি, লস কি, ইমান রক্ষা পাবে না বাড়বে, ইমান কমে যাবে না ইমান রক্ষা পাবে, ভেবে চিন্তে কাজ করতে হবে। এই মূলনীতি মানবেন। 17 নম্বর হলো কি? বিচক্ষণ ধীরস্থিরভাবে আপনি মোকাবেলা করবেন, সামনে আগাবেন। প্রত্যেকটা পায়ের ধাপ পড়বে বিচক্ষণের সাথে, তাড়াহুড়া কাজ করবেন না। আল আজালাতু মিনাশ শাইতান, তাড়াহুড়া কাজ শয়তানের কাজ। কোনো জিনিস পদক্ষেপ নেবেন, তাড়াহুড়া করবেন না, একটু ভেবে পরামর্শ করে ধীরস্থিরভাবে দেবেন। এরপরে আসুন 18 নম্বর মূলনীতি হলো ফিতনার সময় আবেগের অনুসরণ করা যাবে না। আবেগ করছে, কাজ করে ফেললেন, চলবে না। 19 নম্বর হলো ধৈর্য ধারণ করবেন, ধৈর্যের মহাগুণ আপনারা জানেন, ধৈর্য ধারণ করবেন। 20 নম্বর মূলনীতি হলো বস্তুগত বা অজর সকল ধরনের দুনিয়াবী বিষয়ে লোভ বর্জন করবেন। দুনিয়ার এই সে লোভ এত রাখবেন না, লোভ দূর করে দেন। 21 নম্বর মানুষের প্রতি দয়াদ্র হবেন, দয়াশীল হবেন, মানুষকে ভালোবাসা শিখবেন। 22 নম্বর নিজের কাজে আত্মনিয়োগ করা, অন্যের কাজে কান না গলা। নিজের কাজ নিজে করেন, অন্যের কাছে কান গলাতে যাবেন না। 23 নম্বর হলো সুস্পষ্ট পরিষ্কার পথে চলা, অস্পষ্ট কথায় পথে আগাবেন না। যেখানে সংশয় যাবেন কেন, দরকার নাই, স্পষ্ট পথে আপনি আগাবেন। 24 নম্বর হলো দায়িত্বের প্রতি যত্নবান হবেন। আমি যে দায়িত্ব যদি ঠিকমতো পালন করি তাহলে আমার প্রতিষ্ঠান ঠিকমতো চলবে, অতএব ফিতনা আমাকে বিপদগ্রস্ত করতে পারবে না। 25 নম্বর হলো আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, ফিতনা থেকে পানা চাইবেন। আল্লাহ নাউযু বিল ফিতান, আল্লাহুম্মা আমিন। ফিতনা থেকে বাঁচার জন্য কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে। 26 নম্বর হলো সর্বশেষ আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ, সালাফদের মানহাজের আহ্বানের দিকে আপনারা এগিয়ে আসবেন এবং বিপদ থেকে রক্ষা পাবেন। আল্লাহ আমাদের এই ফিতনাতে বাঁচার 26টি মূলনীতি বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিক ফিতনা থেকে যেন সমাজকে বাঁচায়, আমিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের কথা কাজের ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনি ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুল মালিকুম রাউফুর রহিম।